ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় উৎসবমুখর পরিবেশে মনোনয়ন দাখিল অনুষ্ঠিত হয়েছে। ৭টি আসনের বিপরীতে মনোনয়ন উত্তোলন করেন ৪৫ জন এবং মনোনয়ন দাখিল করেন ৩৯ জন। দুপুর আড়াইটায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে বগুড়া সদর ৬ আসনে তারিক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ.কে.এম. মাহবুবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও পৌনে ৩টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বগুড়া ৭, গাবতলী শাহজাহানপুর আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অপরদিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে দুপুর ২টায় বগুড়া সদর ৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল, বগুড়া ৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রাব্বানী মনোনয়ন দাখিল করেন। বগুড়া ৪ নন্দীগ্রাম কাহালু আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুশারেফ হোসেন কাহালু এবং জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার মোস্তফা ফয়সাল পারভেজ নন্দীগ্রাম উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন। বগুড়া ৫ শেরপুর ধুনট আসনে জামায়াত মনোনীত প্রার্থী দবিবুর রহমান শেরপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন। আমাদের বগুড়ার সন্তান, আমাদের অহংকার, আমাদের গৌরব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দীর্ঘ ১৭ বছর পরবর্তী থেকে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং ফ্যাসিস্ট মুক্ত একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আমাদের মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে আজকে বগুড়া সদর ৬ আসন থেকে আমরা মাননীয় জেলা প্রশাসকের মহোদয়ের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেছি। অনেক আসনই একাধিক প্রার্থী দেওয়া হয়েছে, বিকল্প প্রার্থী রাখা হয়েছে। এখানেও গতকালকে পর্যন্ত আমরা যেটা জানি মান্নান সাহেব নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, তো সেই কারণেই আমাদের শাহ আলম সাহেবকে ওখানে মনোনয়ন দিয়েছেন। এখন আমাদের চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারটি আমাদের কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক ইনশাল্লাহ হবে। তারেক রহমান যে মেসেজটি দিয়েছে সেটি হলো বগুড়াবাসীর কাছে তিনি দোয়া চেয়েছে, বগুড়ার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছে এবং বলছেন যে বগুড়া আমি অবশ্যই যাব, বগুড়া আমার বাড়ি, বগুড়া আমার স্মৃতিবিজড়িত এলাকা, সেইখানে যে আমি জনগণের সাথে কথা বলবো, আমি জনগণের কাছে ভোট চাইব এবং পাশাপাশি বলেছেন আমার মার জন্য আপনারা দোয়া করেছেন, আরও দোয়া করেন যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। বগুড়া সদর ৬ আসনে জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে আমি মনোনয়নপত্র জমা দিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচন যেহেতু জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন, এই নির্বাচনকে সুস্থ নিরপেক্ষ নির্বাচন হিসেবে উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন সহ প্রশাসনের সকল কর্মকর্তাগণ অত্যন্ত আন্তরিকতার পরিচয় দেবেন ইনশাআল্লাহ।